আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতেছি। বিষয়টা হচ্ছে চাঁদাবাজি নিয়ে কিছুদিন যাবৎ একটা ভিডিও মানে পুরুষটাকে এমনভাবে পাথর দিয়ে মারা হইছে, মানে এগুলা সহ্য করার মতো না। তার ছেলে-মেয়ে কিভাবে আজ এই কষ্টগুলো সহ্য করতেছে জানি না। সহ্য করার মতো না। আর দেশে কি এগুলা কি আদৌ কি এগুলা কি বন্ধ হবে কি জানি না। তবে প্রত্যেকটা মানুষেরই নিজে থেকে উদ্যোগ নেওয়া উচিত। নিজে থেকেই নিজেকে গুছিয়ে রাখা উচিত। আর বাংলাদেশের মধ্যে এখনও কিন্তু চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলো প্রতিনিয়তই হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো এগুলা থেকে রক্ষা পেতে হলে একমাত্র দেশের নাগরিক হিসেবে নিজেকে আগে গড়ে তুলতে হবে। নিজের দোষগুলোকে, নিজের গুণগুলোকে আগে বিবেচনা করতে হবে। তাহলে কিন্তু একটা মানুষ হিসেবে নিজেকে উন্নতি করা যাবে। আর বাংলাদেশের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ নিজের প্রতি নিজের যত্নবান হয় এবং সচেতন থাকে, তাহলে কিন্তু সে আদর্শ নাগরিক হয়ে উঠবে। আচ্ছা, যাই হোক, সবাই এর বিচার চাই, যাতে করে এর বিচার করে সরকারের পক্ষ থেকে। আর যদি বিচার না করে, আমার মতে প্রত্যেকটা জনগণ যার যার জায়গা থেকে একটা উদ্যোগ নেন, যাতে করে এরকম আর কেউ না করতে পারে, এরকম পরিস্থিতি যাতে আর কারো না হয়। এগুলা বন্ধ করতে হবে সবার আগে। যদি এগুলা কেউ বন্ধ না করে, তাহলে কিন্তু এই দেশ কিন্তু আরও নিচে নামতে থাকবে। দেশের উন্নতি হবে দূরের থাক, মানুষের, জনগণের এর ভোগান্তি ভুগতেই হবে। আসলে ঘটনাটি দেখতে খুবই খুবই জঘন্যতম হয়েছে, যে এতগুলি মানুষের সামনে কিভাবে মারলো, কিভাবে পারলো। কেউ কি পারলো না তাকে আটকানোর জন্য? কেউ কি পারলো না তাকে আটকাইতে? এত ক্ষমতা, তার এত ক্ষমতা, আসলে বলার ভাষা নাই। তারপরে রাস্তার মাঝে, রাস্তার মাঝে কি মানুষ ছিল না? মানুষ কি মানুষ কি তার শক্তি দিয়ে কি পারলো না একটা মানুষ হিসেবে মানুষকে বাঁচানোর জন্য? কীভাবে পারলো একবারে মাইরা ফেলতে? এভাবে মারতে পারে রাস্তার মধ্যে ফালায়া? আসলে মাথায় আসে না যে কীভাবে করলো, কেন করলো, শুধু চাঁদার জন্য। আর চাঁদা যাক, সমস্যা নাই, কিন্তু সাময়িকভাবে চাঁদা কি, চাঁদাবাজি একবার বন্ধ করা হোক, একবার টোটালি বন্ধ করা হোক চাঁদাবাজি। চাঁদা কিসের আবার? নিজের যোগ্যতায় উঠুন, নিজের যোগ্যতায় নিজেকে যাচাই করুন যে আমি পারবো, আমার দ্বারা হবে, এরকম কিছু করার চেষ্টা করুন। জানি না কতটুকু গুছায় কথা বলতে পারছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।